দেখো দিদি নানি, আমি আজ 5 বছর ধরে পড়াশোনা লেগে বাইরে পড়ে আছি। দেখুন না আমাদের কিছু ছিল না। দেখুন তো আমি নিজের পায়ে দাঁড়িয়েছি, সরকার থেকে একটা কোয়ার্টারও দিয়েছে। এত কিছু করার পরেও যদি মাকে আমার সাথে না রাখতে পারি, তাহলে আমি কি করে শান্তি পাবো বলো দিনি? তুমি একটু মাকে বুঝে বলো না নানি। আমি কেনে? কেউই ওকে বুঝে এই গ্রামে পাঠাতে পারবে না। কেনে? কি এমন আছে ওই গ্রামে? এই গ্রামে তোর মার বিয়ে হয়েছিল, তুই যখন 6 মাসের ছিলি। এই লে তো কাবিনের টাকা, এক্ষুনি বেরিয়ে যা বাড়ি থেকে। এ বাড়িতে তো ছায়াও জন না পড়ে। মা, আপনি আপনার ছেলেকে একটু বোঝান না। আপনিও তো একজন মেয়ে। মেয়ে সন্তান হওয়া কি কোনো অপরাধ? হ্যাঁ অপরাধ। আমি পীর বাবাকে পর্যন্ত জিজ্ঞেস করেছি, তোর কোনোদিনও ছেলে সন্তান হবে না। আমি কত আশা করেছি বংশে প্রদীপ জ্বালানোর জন্য আমার একটা লাতি হবে, আর তুই শেষে কিনা একটা মেয়ে জন্ম দিলি। তোর এই বাড়িতে কোনো জায়গা নাই। আমাকে তাড়ি দেন না মা। দরকার হলে আমি এই বাড়িতে কাজের মেয়ের মধ্যে থাকবো। দেখবেন এই মেয়েটা একদিন বংশের মুখ উজ্জ্বল করবে। একটা মেয়েতে করবে বংশের মুখ উজ্জ্বল, তো দুদিন বাদ দিবি করে পরের বাড়ি চলে যাবে। ও অত কথা বলার কি দরকার মা? লক্ষ্যতে বাড়ি থেকে বের করে দাও। ঠিক আছে, তোমাদের কার কষ্ট করতে হবে না, আমি চলে যাচ্ছি। তোর মা এত অপমান লাঞ্ছনা পেয়ে যে গ্রাম ছেড়ে এসেছে, এই গ্রামে আবার কি করে ফিরে যাবে বল? জীবনে এত কষ্ট সহ্য করেছে, আমাকে কোনোদিনও বুঝতে দেয়নি। তো কি তাই কে বুকে করে কাঁদতে কাঁদতে তোর মামার বাড়িতে উঠলো, তারাও জায়গা দিল না। তোর মা লোকের বাড়ি কাজ করে করে তোকে ডাক্তারি পড়িয়েছে। বাড়িতে কেউ আছেন? কে? আমি ম্যাডাম রাকেশ। গাড়ি চলে এসছে, কখন যাবেন? এক্ষুনি বেরোবো, তুমি গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। ঠিক আছে ম্যাডাম। মা, আমাকে জোর করিস নি মধু, আমি যাব না, তুই যা। আমি নানির মুখে সব শুনেছি। তোমার মেয়ে আজ সফল, তোমার মেয়েকে ওদের সামনে দাঁড় করে আজ গর্ব করা উচিত। তুমি যেতে চাইছো না কেন? তার যেতে পাওয়া উচিত ওদের। আর তাছাড়া তুমি কোয়ার্টারে থাকবা, সমস্ত বাজার আমি তোমাকে করে লিখে দেবো। তোমাকে বাইরেও বেরোতে হবে না। চলো না মা, তুমি না গেলে আমার একটু ভালো লাগবে না। আচ্ছা ঠিক আছে, চ।